অবস্থা বুঝে ব্যবস্থা নিব। কে ওই কথা কাকে? তার মানে যেটা শুরু করছে সরকারে, হুম। পশ্চিমবঙ্গ তো গরু কোরবানি দেওয়া বন্ধই, হুম। এক ধরনের বন্ধ। তার মানে যদি ফিটনেস সার্টিফিকেট লাগবো, তারপরে 14 বছর বয়স হওয়া লাগবো গরুর, তাহলে তো এক ধরনের বন্ধ করে দিছে, ওটার বন্ধ বলাই কওয়া যায়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আর এই সকালবেলা যত আবেগ মনের ভিতর থেকে উদয় হয়, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, দেখলে বুঝবেন। আর যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট আপনাদেরকে দিতে পারি। এখন মূলত বিষয়টা হচ্ছে যে আমরা কি দোষ করছি, মুসলমান হয়েছি দিকে কি আমরা দোষী নাকি কোন জায়গার কথা বলতেছি নিশ্চয় বুঝছেন। আমাদের ভারতের পশ্চিমবঙ্গ, ওইখানে নাকি মুসলমানদেরকে গরু কুরবানি করতে দিব না। নতুন করে সরকার গঠন হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে শুভেন্দু অধিকারী। এই ভিডিওর দ্বারা আমি তীব্র প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই। মুসলিম সম্প্রদায়ের মানুষকে আমি একটা কথা সাজেস্ট করবো, কি জানেন? আপনারা কমসে কম এই দে, হ্যাঁ, এই 2026 সালে কুরবানি করা বাদ দেন। গরু কুরবানি করার বিপরীতে ভেড়া কুরবানি করেন, উট কুরবানি করেন, আর বিভিন্ন ধরনের বস্তু কুরবানি করেন, কিন্তু কমসে কম গরু কুরবানি করা বাদ দেন। তার মানে যে খেলা খেলতেছে, তার মানে এই শুভেন্দু অধিকারী, হ্যাঁ, যে স্যাপ সে নিজে ফালাইছে, আবার এই স্যাপই সে গিলবে। হ্যাঁ, সো সকালবেলা আমার মুখের ভাষা একটা হঠাৎ খারাপ হয়ে গেল গা। তার মানে যে নিউজ কালকে থেকে দেখতেছি, এক কথায় মাথায় কাম করতেছে না। তার মানে যে হিন্দু মুসলমানের রাজনীতি করে সে সাম্প্রদায়িক নাকি? এই ভিডিও নিচে কমেন্টস করে জানান। ডাইরেক্ট অবস্থা বুঝে ব্যবস্থা নিমু রাজদা, অবস্থা বুঝে ব্যবস্থা নিমু। কে ওই কথা কাকে? তার মানে যেটা শুরু করছে সরকারে, হুম। পশ্চিমবঙ্গ তো গরু কোরবানি দেওয়া বন্ধই, হুম। এক ধরনের বন্ধ। তার মানে যদি ফিটনেস সার্টিফিকেট লাগবো, তারপরে 14 বছর বয়স হওয়া লাগবো গরুর, তাহলে তো এক ধরনের বন্ধ করে দিছে, ওটার বন্ধ বলাই কওয়া যায়। আর বিশেষ করে আর আঙ্গ আসামে, তার মানে আঙ্গ সিএমই আহ্বান জানাইছে, মুখ্যমন্ত্রী আহ্বান জানাইছে, আপনারা গরু কোরবানি বাদে অন্য কোনো কিছু কোরবানি দেন। হ্যাঁ, এটা আহ্বান হে জানাইছে মাত্র। সো সামনে কি হয় আপনাদেরকে আমরা পরবর্তী আপডেট দেব। আমরা যেহেতু অলরেডি কোরবানি দেওয়ার জন্য গরু কিনছি, আপনাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। যদি পরিস্থিতি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে মনে করেন যে গরু কোরবানি দেব। আর যদি পরিস্থিতি ঠিক না থাকে, তাহলে গরু কোরবানি দেওয়া হবে না। হ্যাঁ, সো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা সহি শুদ্ধভাবে কোরবানি দিতে পারি। হ্যাঁ, আল্লাহ যাতে কবুল করে, নাকি কও? তার মানে এমনি ঠেলাঠেলি করে তো গরু কোরবানি দেন যাবো না। সবাই যদি দেয় আমরা দিব। হুম। এই যে পশ্চিমবঙ্গ যেটা হওয়া দোয়া লাগছে, বর্তমান এই পশ্চিমবঙ্গের নিউজগুলো ট্রেন্ডিং এ চলতেছে, বুঝছো? তার মানে এই পশ্চিমবঙ্গে যত হিন্দু মানুষ আসাল, বড় বড় খামারি, একটা খামারে 10টা 15টা করে গরু, দামি দামি গরু হয়ে কিনা, এগিনা গরু যদি না বেচা হারে, মুসলমানের কাছে যদি না বেচা হারে, তাহলে তাকে বড় বড় লোন আছে, কিস্তি আছে। হ্যাঁ, তাকে এই যে সামনে তারা বহুত প্ল্যান করে রাখছে যে আমরা 15 লাখ টাকা 20 লাখ টাকা গরু বেচবো, গরু বেচে আমরা বড় একটা আবির করবো। সব দলির সাথে গেছে গা, বুঝছা? তো লস খালি মুসলমানের একলা হবো না, লস হিন্দু মানুষেরও হবো, লস সরকারও হবো, সবেরই লস হবো। আরেক ভাই কমেন্টস করছিলেন যে ভাই আপনার ছেলে সন্তান কয়জন? আসলে এই ছেলে সন্তানের বিষয়টা আমি তার মানে বলতে চাইছিলাম না, কি জন্য জানেন? আমার যেটা বড় ছেলে আর আমার যেটা ছোট মেয়ে, হ্যাঁ, এই দুজন কিন্তু খুব একটা লজ্জিত। তার মানে ক্যামেরার সামনে আসতে চাইলেই তার মানে খুব একটা টান পায়, যার জন্য আমি ক্যামেরার সামনে আনি না। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে ভাই আপনার ছেলে আর মেয়েকে ক্যামেরার সামনে আসতে দেন না কেন? হ্যাঁ, আসলে ক্যামেরার সামনে আনার জন্য আমি বহুত চেষ্টা করি, কিন্তু আসে না। তাই না সাজদা? ক্যামেরার সামনে আইতে খুব লজ্জা পায়। আমার বড় ছেলেও লজ্জা পায়, তার পাশাপাশি ছোট মেয়েও খুব লজ্জা পায়। আবার এটা কিন্তু আমার লজ্জা পায় না, এটার কিন্তু লজ্জা নাই কে, এটার কিন্তু শরম নাই কে, লাহালায় শরম হইতাছে, শরম লাহালায় হইবেন হইছে নে খালা। সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটা দেখলেন, আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন।